তুমি কি জানো তোমার জীবনে যে সঠিক মানুষটা আসার কথা সে আসার আগে তোমার চারপাশে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হয়। এগুলো কাকতালীয় না, এগুলো সংকেত। আর আজ আমি তোমাকে সেই অদৃশ্য সংকেতগুলো দেখাবো, যা বলে দেয় তোমার জীবনে যে সঠিক মানুষটা আসছে সে খুব কাছেই আছে। কিন্তু তার আগে একটা কথা শোনো, এই ভিডিওটা তোমার জন্যই। কারণ তুমি সেই মানুষ যে ভুল মানুষকে বিশ্বাস করেছিলে, যে ভুল হৃদয়ে নিজের হৃদয় রেখে দিয়েছিল, যে ভুল ভালোবাসার জন্য নিজেকে হাজার বার ছোট করেছে, যে কারো জীবনে ব্যাকআপ ছিল, অপশন ছিল, কিন্তু কখনো প্রাধান্য ছিল না। তুমি সেই মানুষ যে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলে, কিন্তু বিনিময়ে পেয়েছিলে অবহেলা, অপেক্ষা আর অশ্রু। তুমি সেই মানুষ যে ভাবত, আমার কি সত্যিই ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে? কিন্তু আজ আমি তোমাকে বলবো, তোমার জীবনে যে সঠিক মানুষটা আসছে সে তোমাকে ভালোবাসার যোগ্য মনে করবে, তোমার ভাঙা অংশগুলো সহ। আর তার আগমনের আগে তোমার জীবনে যে পরিবর্তনগুলো শুরু হয় সেগুলোই হলো সেই অদৃশ্য সংকেত। এখন চুপচাপ শোনো, কারণ এই গল্পটা তোমার গল্প, এই যাত্রাটা তোমার যাত্রা, এই হিলিংটা তোমার হিলিং। জীবন কখনোই হঠাৎ করে বদলায় না, বদলানোর আগে জীবন আমাদের ভেঙে দেয়। কারণ ভাঙা না হলে নতুন কিছু ঢোকার জায়গা তৈরি হয় না। তুমি ভেঙেছিলে, হয়তো এমনভাবে ভেঙেছিলে যে তুমি নিজেকেই চিনতে পারছিলে না। হয়তো এমনভাবে কেঁদেছিলে যে তোমার চোখের পানি শুকিয়ে গিয়েছিল। হয়তো এমনভাবে অপেক্ষা করেছিলে যে সময়ও তোমাকে ক্লান্ত করে ফেলেছিল। কিন্তু তুমি জানো না, সেই ভাঙনই ছিল তোমার প্রথম সংকেত। কারণ দর্শন বলে, যে হৃদয়ে ভাঙে সেটাই সবচেয়ে বেশি আলো ধারণ করতে পারে। তোমার হৃদয় ভেঙেছিল কারণ তোমার ভেতরে আলো ঢোকার সময় হয়েছিল। একসময় তুমি লক্ষ্য করলে তোমার ভেতরে একটা অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে। আগে যেসব জিনিস তোমাকে কাঁদাতো, এখন সেগুলো তোমাকে আর ততটা আঘাত করে না। আগে যেসব স্মৃতি তোমাকে ভেঙে দিত, এখন সেগুলো তোমাকে শক্ত করে। এটা সেই নীরবতা নয় যে একাকিত্ব থেকে আসে, এটা সেই নীরবতা যা আত্মার পুনর্জন্মের আগে আসে। এটা সেই নীরবতা যা বলে তুমি প্রস্তুত হচ্ছ। তারপর তুমি অনুভব করলে তোমার অবচেতন মন অদ্ভুতভাবে সক্রিয় হয়ে উঠছে। হঠাৎ করে মনে হয় কেউ তোমাকে মনে করছে, কেউ তোমার দিকে আসছে, কেউ তোমার গল্পে ঢুকতে প্রস্তুত। তুমি জানো না সে কে, তুমি জানো না কোথায় আছে, কিন্তু তুমি টের পাও কেউ আছে। মনোবিজ্ঞান বলে, যখন আমাদের জীবনে নতুন কেউ আসতে থাকে তখন আমাদের মস্তিষ্ক তার এনার্জির সাথে সংযোগ তৈরি করতে শুরু করে তার আগেই। তুমি সেটা বুঝতে না পারলেও তোমার মন সেটা টের পায়। একসময় তুমি নিজের প্রতি অদ্ভুতভাবে যত্ন নিতে শুরু করলে। আগে যেসব জিনিস তোমার কাছে গুরুত্বহীন ছিল, এখন সেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তুমি নিজের চেহারা, নিজের মানসিকতা, নিজের অভ্যাস সবকিছু বদলাতে চাইছ। এটা শুধু তোমার ইচ্ছা নয়, এটা হলো সেই এনার্জি যা তোমাকে সঠিক মানুষের জন্য প্রস্তুত করছে। দর্শন বলে, যে নিজেকে খুঁজে পায় সেই অন্য কাউকে খুঁজে পেতে প্রস্তুত। তুমি নিজেকে খুঁজে পাওয়ার পথে হাঁটছ। তারপর আসে সেই অদ্ভুত অনুভূতি, যেন তোমার জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে। তুমি জানো না কি, তুমি জানো না কখন, কিন্তু তোমার ভেতর একটা টান তৈরি হয়। এটা ভয় নয়, এটা উদ্বেগ নয়, এটা এক ধরনের নীরব উত্তেজনা, যেন তোমার আত্মা জানে কেউ তোমার দিকে আসছে। এটা হলো সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে বলে, প্রস্তুত হও। একসময় তুমি বুঝতে পারলে তোমার স্ট্যান্ডার্ড বদলে গেছে। আগে যাদের তুমি গ্রহণ করতে, এখন তাদের তুমি আর গ্রহণ করতে পারো না। তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো নও। তুমি এমন কাউকে খুঁজছ যে তোমাকে সত্যিকারের মূল্য দেবে, যে তোমাকে বুঝবে, যে তোমাকে হারানোর ভয় পাবে। এটা হলো সেই সংকেত যে তোমার আত্মা সঠিক মানুষের সাথে মিলতে প্রস্তুত। একসময় তুমি পুরনো সম্পর্কগুলোকে নতুন চোখে দেখতে শুরু করলে। তুমি বুঝতে পারলে কেন তারা তোমার জীবনে এসেছিল, কেন তারা চলে গেছে এবং কেন তারা তোমার জন্য ছিল না। এই উপলব্ধি তোমাকে সঠিক মানুষের দিকে ঠেলে দেয়। তারপর আসে সেই অদ্ভুত সিঙ্ক্রোনিসিটি, যেখানে তুমি এমন কিছু দেখো যা তোমাকে ভবিষ্যতের কারো কথা মনে করিয়ে দেয়। যেমন একই নাম বারবার দেখা, একই সংখ্যা বারবার দেখা, একই শব্দ বারবার শোনা, একই অনুভূতি বারবার হওয়া। এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো মহাবিশ্বের ভাষা। আর সবশেষে তুমি নিজের ভেতরে একটা শান্তি অনুভব করো, যে শান্তি তুমি অনেক দিন পাইনি, যে শান্তি বলে তুমি আর একা নও, কেউ তোমার দিকে আসছে, কেউ তোমার গল্পে ঢুকতে প্রস্তুত। এই শান্তিই হলো শেষ সংকেত। এবং যখন এই শান্তিটা আসে, তখন তুমি বুঝতে পারো তোমার জীবনে যে মানুষটা আসার কথা
সে আর দূরে নেই, সে তোমার দিকে হাঁটছে, তোমার গল্পের দিকে এগিয়ে আসছে, তোমার জীবনের খালি জায়গাগুলো পূরণ করতে আসছে। তুমি তাকে এখনো দেখোনি, কিন্তু তোমার আত্মা তাকে চিনে ফেলেছে। তুমি তাকে এখনো স্পর্শ করনি, কিন্তু তোমার হৃদয় তার উপস্থিতি টের পাচ্ছে। তুমি তাকে এখনো ডাকোনি, কিন্তু মহাবিশ্ব তাকে তোমার দিকে ঠেলে দিচ্ছে। কারণ সঠিক মানুষ কখনো ভুল সময়ে আসে না। সে আসে তখনই যখন তুমি প্রস্তুত, যখন তোমার আত্মা প্রস্তুত, যখন তোমার হৃদয় প্রস্তুত। আর তুমি এখন প্রস্তুত। যদি আজকের কথাগুলো তোমার একটুও হলেও ভালো লাগে, যদি তুমি নিজের জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করে থাকো, তাহলে মনে রেখো, তুমি একা নও। তোমার যাত্রা শেষ হয়নি, তোমার গল্প এখনো লেখা হচ্ছে। তুমি যত ভেঙেছ, যত কেনেছ, যত ভুল মানুষকে বিশ্বাস করেছ, সবকিছুই তোমাকে প্রস্তুত করেছে সেই মানুষটার জন্য, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, যে তোমাকে হারানোর ভয় পাবে, যে তোমাকে গুরুত্ব দেবে, যে তোমার ভাঙা অংশগুলোকে লুকিয়ে রাখবে না, বরং সেগুলোকে ভালোবেসে জোড়া লাগাবে। আর যদি তুমি মনে করো তোমার জীবনে এই পরিবর্তনগুলো সত্যিই শুরু হয়েছে, তাহলে কমেন্টে লিখে জানাও, আমি সংকেত পেয়েছি। আর যদি তুমি এমন গভীর অনুভূতি, মনোবিজ্ঞান, আত্মার যাত্রা আর সম্পর্কের অদৃশ্য সত্য জানতে ভালোবাসো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমি তোমার জন্যই এমন ভিডিও বানাই যা শুধু দেখা যায় না, অনুভব করা যায়, যা তোমার রাতগুলোকে শান্ত করে, তোমার ব্যথাকে ভাষা দেয়, আর তোমার আত্মাকে শক্ত করে। তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমার জীবনে যে মানুষটা আসছে সে আর দূরে নেই, আর আমি তোমার সাথে থাকব সেই যাত্রার প্রতিটা ধাপে।